নমস্কার বন্ধুরা। তো দেখো আজকে আমরা শিখব 34 সাইজ ব্রাকাট ব্লাউজ কি করে কাটিং করতে হয়। তো চলো। তো আমাদের এখানে পুট আছে 14, ঠিক আছে, 14 ইঞ্চ, ছাতি আছে 34 ইঞ্চ, কোমর আছে 28 ইঞ্চ, আর হাতার লেন্থ আছে 6 ইঞ্চ, আর মুহুরিটা আছে 10 ইঞ্চ, ঠিক আছে। তো চলো, তো শুরুতেই নেব। দেখো, হ্যাঁ, ঝুলটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, ঝুল ছিল 13 ইঞ্চ। কাস্টমারের ঝুল থাকবে হচ্ছে 13 ইঞ্চ, ঠিক আছে। তো দেখো এই যে 13, আর তার সঙ্গে আমি 1 ইঞ্চ প্লাস করেছি, 14 ইঞ্চ। তো আমি সরাসরি আগেই কাপড়টাকে 14 ইঞ্চ নিয়ে কেটেছিলাম, তো যার কারণে পারফেক্ট 14 ইঞ্চ আছে। তো সবার প্রথমে নিয়ে নেব পুটটাকে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যখনই এভাবে গলাটা আমরা ডিপ কাটবো, পিঠের কাপড়টা যত ছোট হবে তত কিন্তু পুট কমবে, ঠিক আছে। আর যত পিঠের কাপড়টা বড় থাকবে, ধরো এতখানি থেকে এতখানি, তত কিন্তু পুট আমাদের বাড়বে। তো সেইটা মাথায় রাখতে হবে সব সময়। তো দেখো, পুট যেহেতু 14 ইঞ্চ ছিল, তার অর্ধেক আমরা 7 ইঞ্চ করব। এইখানে কিন্তু ডিজাইনটা কাস্টমার এরকম চেয়েছে, ড্রপ গলা হবে, এটা পেছনের গলাটা ড্রপ হবে। তো তার কারণে কিন্তু আমাদের পুরো পিঠটাই ধরতে গেলে আমাদের পুরো পেটটাই ঢাকানো থাকবে, ঢাকানোর মধ্যেই ডিজাইন হবে। তো সেক্ষেত্রে আমরা 14 অর্ধেক 7ই নিয়ে নেব বরাবর, ঠিক আছে। তো এইখানটা দেখো, পুটের যে কাপড়টা আমাদের থাকবে সেইটা কিন্তু নিয়ে নেব 3 ইঞ্চ। সেলাই করার পর একটুখানি কমে যাবে। তো এটা গেল এখানে পুট, ঠিক আছে। এবার দেখো বগলটা নেব। 34 ইঞ্চের ক্ষেত্রে বগলটা কিন্তু যখনই গলার ডিপ কাটা হবে তখন কিন্তু বগলটাও কমবে, ঠিক আছে। আর যখনই এভাবে গলা ঢাকানো ব্লাউজ হয় তখন কিন্তু আমাদের বগলটাও বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা 6 ইঞ্চে নিয়ে নেব, 6 ইঞ্চে নিয়ে নেব। তো এবারে দেখো, ছাতি ছিল আমাদের 34কে 4 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। 34-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে কি হলো 8.5। 34-এর 4 ভাগের 1 ভাগ হয়ে গেল 8.5, ঠিক আছে। 8.5-এ কাস্টমারের ফিটিংস মাপ। আর তার সঙ্গে কিন্তু আমি এক্সট্রা আরও 1.5 ইঞ্চ প্লাস করে নেব। আমি টেবিলটা ছোট কারণে আমি কিন্তু একবারে কাপড়টাকে সেই মাপে কেটে নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমি 1.5 ইঞ্চ প্লাস করে নিলাম। কাস্টমার যদি ভবিষ্যতে একটুখানি মোটা হয়, তাহলে আমি যেন ব্লাউজটাকে ঢিল করে দিতে পারি, একটুখানি লুজ করতে পারে, সেই কারণে কিন্তু 1.5 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে দেখো কোমরটা, কোমর আছে আমার 28 ইঞ্চ, তাহলে 28-এর 4 ভাগের 1 ভাগ, 28কেও 4 দিয়ে ভাগ করতে হবে। 28-এর 4 ভাগের 1 ভাগ হলো 7 ইঞ্চ, ঠিক আছে। এবার দেখো, পিঠে যে টাস্কটা পড়ে সেই টাস্কের জন্য আমি নিয়ে নিলাম 1 ইঞ্চ বাড়তি, ঠিক আছে। টোটাল হয়ে গেল 8। এবার এখানেও আমি 1.5 ইঞ্চ বাড়তি নেব, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের টোটাল 9.5। এবার দেখো, এবার যেহেতু এটা ড্রপ নেক হবে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমি 3-এ একটা পয়েন্ট করব, ঠিক আছে। আর নিচের পিঠটা দেখো, 4 থেকে 2 সুতা বাড়তি রাখবো, সেলাই করার পর আর একটু কমে যাবে। তো হয়ে গেল সব পয়েন্টে দাগ দেওয়া। তো এবার সব পয়েন্টগুলোকে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিতে হবে। এভাবে একটুখানি বক্স টাইপ করে নিতে হবে, তাহলে কিন্তু শেপ দিতে খুব সুবিধা হয়। তো
আর একটা এখানে দাগ দিতে হবে, যেহেতু এটা ড্রপ নেক হবে। তো দেখো এইখান থেকে একটা শেপ এইভাবে আসবে, ঠিক আছে। এইখানে কিন্তু ফিতে সিস্টেম হবে, তো এইভাবে দিয়ে এইভাবে, বেশি বাড়াবো না, এইভাবে দিয়ে এইভাবে হালকা একটু রাউন্ড করে। তো এটা হয়ে গেল ড্রপ, ঠিক আছে। এবারে দেখো বগলটা নেব। তো বগলের জন্য আমরা এখানে বেশি বাড়াবো না, এইখান থেকে হাফ ইঞ্চ এইভাবে দাগ দিয়ে নেবো। এই কোণা থেকে হাফ ইঞ্চ এইভাবে দাগ দিয়ে নেবো বগলের শেপটা দেওয়ার জন্য। আর এইভাবে একটুখানি শেপ দিয়ে নেব। এইভাবে করে নিলেই কিন্তু আমার পারফেক্ট বগল চলে আসবে, ঠিক আছে। আর এই কোণা থেকে এই যে এখানে হাফ ইঞ্চ মতো একটু কাপড়টা বাড়তি আছে, এটাকে কেটে ফেলতে হবে। তো পিছন পার্ট একদম কমপ্লিট, মানে এত সহজ, এই সহজ নিয়ম মানে এর থেকে সহজ নিয়ম আর কোনো হয় না, ঠিক আছে। তো চলো এবারে এটাকে কেটে নেব। এটাকে এইগুলো এখনই কাটবো না, এখন কাটবো জাস্ট বগলটা। আর এইটা তখনই কাটবো যখন আমি মেন ফেব্রিকে, এটা লাইলিনের কাপড়, এই লাইলিনের কাপড় বসিয়ে আমি যখন মেন ফেব্রিক কাটবো তখন কিন্তু এইটা আমি তখনই কাটবো, এটা এখন কাটার কোনো প্রয়োজন নেই। আর কাপড় কাটার সময় সব সময় মাথায় রাখতে হবে কাপড় যেন নড়ে না যায়, ঠিক আছে। এইভাবে হাত দিয়ে আলতোভাবে ধরে কাটতে হবে। তো বন্ধুরা এইবার একটা বিষয় মাথায় রাখতে হবে, মানে কাপড়টা কাটার আগেই একটা বিষয় মাথায় রাখতে হবে, যখনই আমাদের সামনে হুক হবে, ঠিক আছে, সামনে যখন হুক হবে তখন কিন্তু অবশ্যই পেছন পাট, মানে সব কিছুর ক্ষেত্রেই পেছন পাটটা আগে কাটতে হয়। তো দেখো আমরা পেছন পাটটা আগে কাটলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জয়েন্টের দিক, কাপড়টাকে আমি কিন্তু দুই ভাঁজে নিয়েছি। এই দেখো খোলার দিকটা থাকবে অপর সাইডে, মানে বগলের সাইডে, আর পিঠের যে মাঝখানের দিকটা থাকবে সেইটা কিন্তু জয়েন্ট দিক থাকবে। দেখো জয়েন্ট দিকটা আমার দিকে রেখে আমি কেটেছি, এইটা কিন্তু পিঠের মাঝখানে থাকবে, পিঠে কিন্তু কোনো রকম হুক হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেহেতু আমরা মানে যেটা বডি থাকবে সেটা 4 ভাগের 1 ভাগ করে কাপড়টা কাটবো, সেই কারণে কিন্তু দুই ভাঁজে কাপড়টাকে কাটতে হবে। তো এই গেল 2 ভাঁজে কাটা, এটা জাস্ট পিছন পাট হয়ে গেল। আবার 2 ভাঁজ কাপড় নিয়ে এবার সামনের পাটটা কাটবো, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। যখনই পেছনে হুক হবে না তখন কিন্তু জয়েন্টের দিক সব সময় পিঠের দিকে রাখতে হবে। এবার যদি পিঠে হুক হতো তাহলে কিন্তু এই দিকটা খোলা থাকলেও কোনো অসুবিধা হতো না। তো চলো এইখানে আরেকটা মাপ নিতে হবে। এখন এইখানে আশা করছি দেখতে পাচ্ছ, এই যে এই কোণা থেকে ধরে এই যে এই কোণা পর্যন্ত যেটা মাপ আসবে এইটা আমাদেরকে নিয়ে রাখতে হবে, হাতা কাটিং এর সময় এইটা কিন্তু লাগবে। তো দেখো এখানে টোটাল এলো 7, এই 7 ইঞ্চ যে এলো এটা আমাকে মনে রাখতে হবে। তো চলো এবারে কেটে নেব হাতা। হাতার জন্য আমি কাপড় ভাঁজ করে নিয়েছি, দেখো হাতার জন্য আমি কাপড়টাকে কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দুটো কাপড়, এই যে আমি এটাকে এইভাবে ভাঁজ করেছি, এটা কিন্তু হয়ে গেল 4 ভাঁজ, মানে দুটো হাতা আমি একেবারে একসঙ্গে কেটে নেব, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে এইটা মাপতে হবে, যেহেতু আমার পেছন পাটের বগল মেপে এসেছিল 7 ইঞ্চ, ঠিক আছে, 7 ইঞ্চ এসেছিল, তো সেটা থেকে আমি 1 ইঞ্চ বাড়িয়ে এই ভাঁজটা করে নেব। দেখো 8, ঠিক আছে। এখানে 8-এর 1 সুতা বেশি আছে, তো সেটা কোনো ফ্যাক্টর না, বেশি থাকা ভালো কম থাকা ভালো না, ঠিক আছে। তো 7 ইঞ্চ মেপে এসেছিল, তার সঙ্গে আমি 1 ইঞ্চ বাড়তি নিয়েছি, নিয়ে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো হাতার লেন্থটা, মানে হাতার লম্বাটা আছে কিন্তু, মানে কাস্টমার হাতার লম্বা নেবে 6 ইঞ্চ, ঠিক আছে।
তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চ প্লাস করব, কারণ উপরের দিকে সেলাইও যাবে আমার 1/2 ইঞ্চ, নিচের দিকে সেলাইও যাবে আমার 1/2 ইঞ্চ, তাহলে কিন্তু বরাবর 6 ইঞ্চে চলে আসবে। সেই কারণে 1 ইঞ্চ বাড়িয়ে নেব। হাতা লম্বাটা হয়ে গেল। এবারে দেখো এখান থেকে 8 ইঞ্চ আমি নিয়েছি, সেটা আগেই তোমাদেরকে বলেছিলাম। এইবার কিন্তু এইটা একেবারে সোজা একটা দাগ টানতে হবে। হয়ে গেল। এবার এখান থেকে 3 ইঞ্চ ডাউন করব, এই দাগ থেকে এখানে 3 ইঞ্চ ডাউন করব। 3 ইঞ্চ ডাউন করে দিলাম। তো যারা নতুন আছো তারা এইভাবে দাগ টেনে করবে, তোমাদের শেপটা দিতে সুবিধা হবে। ঠিক আছে, 3 ইঞ্চ ডাউন করে আরেকটা দাগ দিয়ে নিলাম। এবারে দেখো শেপটা কিন্তু এইভাবে আসবে, 1 ইঞ্চ এইভাবে সোজা মতো আসবে। এইখান থেকে 1 ইঞ্চ দেখো সোজা মতো আসবে। ঠিক আছে, এই 1 ইঞ্চ একদম স্ট্রেট সোজা রাখবে। তারপরে এই 1 ইঞ্চের পর থেকে কিন্তু তোমরা এইভাবে দাগটাকে ধীরে ধীরে বেঁকিয়ে দিতে হবে, এইভাবে। ঠিক আছে, একটুখানি শেপটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দর আসবে। এটা হয়ে গেল। এবারে দেখো হাতার যে মুহুরিটা, হাতার মুহুরি কিন্তু কাস্টমারের আছে 10 ইঞ্চ, তাহলে এখানে 5 ইঞ্চি নিলেই আমার কিন্তু 10 ইঞ্চ চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটাতে আমার কাটলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে ভবিষ্যতে কাস্টমার এটাকে লুজ করতে পারবে না। তার জন্য কিন্তু আমি আরও এইখানে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, এই যে তো চলো এবার এই কোণা থেকে এই দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম। তো আমার হাতা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। চলো এবার এটাকে কেটে নিই। হাতাটাকে আমরা খুলে নিলাম। ঠিক আছে, এভাবে খুলে ধরলাম। এবারে দেখো হাতাটাকে ডান হাত আর বাম হাত করতে হবে। ঠিক আছে, মানে সামনের দিকে আমাদের হাতাটা কিন্তু কাপড়টা কিন্তু একটুখানি কম লাগে, তো সেক্ষেত্রে সামনের যেটা হাতা হবে সেটা কিন্তু আমরা 1/2 ইঞ্চ মতো ভিতর দিকে ঢুকিয়ে শেপটা দিয়ে নেব। এখান থেকে এখানে যা সেম আসবে, এই 1 ইঞ্চের পর থেকে এটা একটুখানি ভিতর দিকে ঢুকে, আবার এইটার থেকে এখানে, মানে এখান থেকে এতখানি কিন্তু আবার সেমই আসবে। এখান থেকে 1 ইঞ্চ বরাবর কিন্তু সেম আসবে। তারপর 1 ইঞ্চের পর থেকে এতখানি মতো, মানে যে 1.5 ইঞ্চটা আমি বাড়তি রেখেছিলাম সেইটা থেকে এই যে 1.5 ইঞ্চ, এটা কিন্তু এটাও কিন্তু সেম আসবে। তো এখান থেকে এটা জাস্ট 1/2 ইঞ্চ ভেতরে ঢুকবে। ঠিক আছে, এই যে জাস্ট এইটুকু। তো এটা কিন্তু হয়ে যাবে সামনের দিকে, এটা হবে সামনের দিক, এটা হবে পেছনের দিক। ঠিক আছে, তো এইভাবে একটা চিহ্ন করে নিলাম। তো বন্ধুরা চলে এসেছি এবার সামনে পাট কাটার জন্য। তো দেখো আমি এই কাপড়টাকেও কিন্তু 2 ভাঁজে নিয়েছি। ঠিক আছে, যেহেতু এটা সামনে হুক হবে সেই কারণে কিন্তু এই মানে দিকটা খোলা থাকলেও অসুবিধা হতো না। তো যাই হোক আমি জয়েন্ট দিকেই নিয়ে নিয়েছি। এটা জয়েন্ট হোক খোলা হোক কোনো ফ্যাক্টর না। এবার জয়েন্ট আছে বলে আমাকে কিন্তু কোনো পিন মারতে হচ্ছে না। ঠিক আছে, এবার যদি তোমরা খোলা দিকে কাটো সেক্ষেত্রে কিন্তু তোমরা হিজাব পিন অ্যাটাচ করে নিয়ে কেটো, না হলে কাপড়টা সরে নড়ে যাবে। তো চলো এই কাপড়টাকেও কিন্তু আমি 2 ভাঁজেই নিয়েছি। তো দেখো সামনের পাট কাটার জন্য পিছন পাটটাকে আমরা সেমভাবে বসিয়ে নেব। শুধু সামনের দিকে যেহেতু হুক হবে সেই কারণে কিন্তু আমরা 34 সাইজের ক্ষেত্রে 1/2 সুত বাড়িয়ে নিলেই হয়ে যায়। ঠিক আছে, এই সাইডে 1/2 সুত বাড়িয়ে নেব।
উপরে যেমন আছে তেমন সেম মিলিয়ে বসাবো। জাস্ট সামনেরটুকু 1-2 সুত মতো বাড়িয়ে নেব, ঠিক আছে। তার কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা যেমন আছে তেমনভাবে একটুখানি দাগিয়ে নেব বগলটা। এইটা একটুখানি কাপড়টা মানে বেঁকা আছে, সেটাকে একটু সোজা করে নেব। যে গলার যে অংশটা, এটাকে আমরা একটা পয়েন্ট করে চিহ্ন করে নেব, মানে দাগ দিয়ে নিতে হবে আর কি। তো দেখো সেম সোজাভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। এবারে কি করতে হবে, এইখানে একটুখানি মোটামুটি 1/2 ইঞ্চেরও একটু কম একটুখানি বাড়তি করে দাগ দিয়ে নেব। এই দিকটা 1/2 ইঞ্চেরও কম একটুখানি বাড়িয়ে দাগ দিয়ে নেব, ঠিক আছে। উপরে যেমন আছে তেমন, বগলটাও যেমন আছে তেমন, এই দিকে 1/2 ইঞ্চের একটুখানি, মানে 1/2 ইঞ্চের একটুখানি কম নিলেই হবে বাড়তি। আর এই দিকে কিন্তু 1 ইঞ্চের 2 সুত বাড়তি নিয়ে নেব, ঠিক আছে। তো চলো এই পাটের কাজ শেষ, এই পাটটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো সামনের গলার ডিপ হবে হচ্ছে 6.5 ইঞ্চ, ঠিক আছে। 6.5 হলেই পারফেক্ট। তো চলো এটাকে এবার বক্স করে আঁকিয়ে নেব। তো দেখো সামনের বগলটা কিন্তু পেছনের বগলের থেকে 1/2 ইঞ্চ ভিতরে ঢুকবে। সেম যেভাবে সামনের হাতা কাটিংয়ের সময়, হাতা যখন আমি কাটিং করলাম তখন সামনের হাতাটা 1/2 ইঞ্চ ভিতর দিকে ঢুকিয়ে কেটেছিলাম। তো দেখো এইটাও কিন্তু সেম এইভাবে 1/2 ইঞ্চ মতো ভেতর দিকে ঢুকিয়ে সেটা দিতে হবে এইভাবে, ঠিক আছে, সেম এইভাবে। তো চলো সামনের গলার শেপটা দিয়ে দিই। তো একটুখানি নামিয়েই দিলাম, গলাটা দেখতে সুন্দর হবে। তো চলো এবারে নিয়ে নেব 34 সাইজের যে মিডিল পয়েন্টের দাগ। এটা যদি কাস্টমারের বডি থেকে নিতে পারো তাহলে ভালো হয়। এবার দেখো বডি থেকে নেওয়া তো সবসময় সম্ভব হয় না, বা সবাই নিতেও পারে না। তো 34 ইঞ্চের মিডিল পয়েন্ট হাইয়েস্ট, মিডিল পয়েন্টের হিসাবটা কিন্তু হাইট অনুসারে আসে, ঠিক আছে। এবার যার হাইট বেশি হয় তার 10, 10.5 এরকম আসে। এবার দেখো আমার কাস্টমারের হাইট কিন্তু খুব একটা বেশি না, মিডিয়াম আর কি। তো সেক্ষেত্রে কিন্তু তার জন্য আমি 9.5 করে নেব, ঠিক আছে। 9.5 যদি আমার মিডিল পয়েন্ট আসে তাহলে আমি 1 ইঞ্চ বাড়িয়ে কাটবো, 10.5 কাটবো। কারণ যেহেতু আমার ব্রাকাট ব্লাউজ হচ্ছে, সেক্ষেত্রে এইখানকার যে পয়েন্ট, এখানে আমার 1/2 ইঞ্চ কমবে, আর উপরে কাপ জয়েনের সময় কিন্তু 1/2 ইঞ্চ কমবে, ঠিক আছে। যার জন্য আমি 1 ইঞ্চ বাড়িয়ে কাটবো। 1 ইঞ্চ বাড়িয়ে দিলে সেলাইয়ের পর কিন্তু ঠিক আমার 9.5 চলে আসবে। তাহলে আমি 10.5 করে নিলাম মিডল পয়েন্টের দাগ, ঠিক আছে। এবারে দেখো বগলের এই দাগটা থেকে, এটা বেশি নেব না, 2 থেকে 2 সুতা বেশি নিয়ে নেব, 2 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিয়ে নেব, ঠিক আছে। এবার এভাবে একটা শেপ দিয়ে নেব। এবারে এই দাগটা দেখো, এটা কিন্তু কোনো মাপের প্রয়োজন হয় না, জাস্ট এই যে দাগটা দিয়ে নিলাম, এখান থেকে জাস্ট দেখতে হবে যে কোন শেপে দিলে, মানে কোনখানে দাগটা কোনখান থেকে শুরু করলে আমার শেপটা সুন্দর গোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, গোলাই হচ্ছে। তো সেই কারণে দেখো আমার দাগটা মনে হচ্ছে একটুখানি উপর হয়ে গেল, আমি আর একটু হালকা নিচে নামিয়ে দেবো, এইভাবে করে নেব, করে নিয়ে এইভাবে। এই দাগটা আমার একটু বেশি বাইরে চলে গেছিলো, তো যাই হোক একবারে দাগ না মিললে
একটুখানি চেষ্টা করবে মানে ভালোভাবে দাগটা দেওয়ার, ঠিক আছে। এবারে দেখো বাটির পয়েন্টটা যাদের খুব মানে হেভি সাইজ হয় আর কি, সেক্ষেত্রে কিন্তু 9 নেওয়া যায়, ঠিক আছে, 8.5 নেওয়া যায়। তো আমার কাস্টমারের 34 সাইজ, বুঝতেই পারছো 34 সাইজে খুব একটা হেভি হয় না, মিডিয়াম সাইজেই থাকে। তো দেখো সেক্ষেত্রে কিন্তু আমি 7.5-এর 2 সুত বেশি নিয়ে নিলাম। এবার এটা সেলাই করার পর কিন্তু আমার চলে আসবে 6.5, ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে যাবে, মানে এখানেও কমবে এইখানেও কমবে, একদম 6.5 চলে আসবে। তাহলে এইখানে আমি নিয়ে নিলাম 7-এর 2 ইঞ্চ। এবার এইটার পয়েন্ট মানে এইখান থেকে এতখানির মাপটা বের করার আরও একটা একদম মানে সুন্দর একটা প্রসেস আছে, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে একদম এই দাগ থেকে শুরু করে এইখানে কতটা আছে এটা গোটাটা মাপতে হবে, ঠিক আছে। এবার এটা মাপার পর ফিতেটাকে 3 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। এই যে দেখো 3 ভাগে ভাগ করে নিলাম, ফিতেটা আমার একদম 3 ভাঁজ হয়ে গেছে। আমি এবার খুলবো, 2 ভাঁজে যতটা এলো, এই যে 2 ভাঁজে যতটুকু এলো এখানে এলো, এটাকে দাগ দিয়ে নেবে তাহলে হবে। তো দেখো আমার কিন্তু সেম প্রসেসেই আছে, একটুখানি 1 সুত মতো বেড়ে গিয়েছে, সেটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। তো চলো এবার এটাকে দাগ দিয়ে নিই। স্কেলটাকে সবসময় সোজা রাখতে হবে, লক্ষ্য দিতে হবে স্কেলটা যেন বেঁকে না যায়। এবারে দেখো নিচের অংশটা 34 সাইজের ক্ষেত্রে নিচের অংশটা 3.5 নিলেই কিন্তু যথেষ্ট, ঠিক আছে, 3.5। এখানে সেলাইয়ের পর কিন্তু বেশি কমবে না, 1/2 ইঞ্চের একটু বেশি কমবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চলে আসবে 2.5 ইঞ্চের 2 সুত, ঠিক আছে, মানে 3.5 ইঞ্চি চলে আসবে। তো চলো সবসময় কিন্তু কাপড় বেশি করে নিয়ে কাটতে হবে, কারণ আমরা ডাইরেক্ট কিন্তু ফেব্রিকেই কাটছি, ঠিক আছে। এই লাইলিন বসিয়ে কিন্তু মেন ফেব্রিক কাটবো, মানে এইটাই মেন ফেব্রিক ধরে নিতে হবে, সেই জন্য কিন্তু সব সময় কাপড় বাড়তি করে কাটতে হবে। এটা একদম সহজ পদ্ধতি, এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আর কোনোটাই হয় না। এবার দেখো বাটির পয়েন্ট বেরিয়ে গেল, এইবারে মানে খাপটা যে তৈরি হবে সেটার মাপটা দিতে হবে, ঠিক আছে। 34 সাইজের ক্ষেত্রে 1 ইঞ্চের 2 সুত, এই দাগ থেকে 1 ইঞ্চের 2 সুত আমরা উপরে তুলব, এইখান থেকে এখানেও 1-এর 2 সুত আমরা নিচে নামাবো, এইখানেও কিন্তু সেম 1-এর 2 সুত উপরে তুলে নেব, আর এইখানে বেশি না 1/2 ইঞ্চ, সেটা যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু এইখানটা 1/2 ইঞ্চ নিলে যথেষ্ট। শুধু এইটা মানে এইটা আর এইটা, এই 3 জায়গায় কিন্তু মানে হিসাবটা একটু কম বেশি হয়। তাহলে দেখো এটাও মনে রাখতে হবে, এইখানে এইখানে আর এইখানে সেম একই মাপ আসবে, জাস্ট এইখানে 1/2 ইঞ্চ, ঠিক আছে, এইখানে 1/2 ইঞ্চ আর এইখান থেকে 1/2 ইঞ্চ আমরা তুলে দেব। এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে এটাকে তুলে দেব, ঠিক আছে। এইবারে দেখো এই দাগটা যে আসলো, এইটাকে আমরা 2 ভাঁজ করব, এটার মিডল পয়েন্টটা ঠিকঠাকভাবে বের করার জন্য। চলে আসলো আমাদের মিডল পয়েন্ট, এটা কিছুই না, জাস্ট এইভাবে একটুখানি দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। তো দেখো এটা কিন্তু খুব কোনা হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে একটুখানি গোলাই শেপ দিয়ে নেব, একটুখানি এভাবে গোলাই শেপ দিয়ে নেব, এইটাও সেম হয়ে গেল।
এবারে দেখো সামনের পাটের মেন ঝুলটা যেটা আসবে মানে লম্বাটা, সেইটাকে হিসাব করে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা পেছন পাটের মেন ঝুল নিয়েছিলাম, টোটাল নিয়েছিলাম 14 ইঞ্চ, ঠিক আছে। কাস্টমারের থাকবে 13 ইঞ্চ, সেখানে 1 ইঞ্চ বাড়তি করে নিয়েছিলাম 14 ইঞ্চ। তো সেই 14 ইঞ্চের হিসাবটা কিন্তু এইখানে বের হয়ে যাবে এখনই। তো ঘাড় থেকে ধরবো, ঠিক আছে। তো দেখো এখানে চলে আসলো 10.5, এটা সেলাইয়ের পরে আসবে 9.5। সেলাইয়ের পরে যেটা আসবে সেইটা আমাকে ধরতে হবে, সেলাইয়ের পরে আসবে 9.5। তাহলে এখান থেকে এতটুকু আসলো 9.5, এইখান থেকে এতখানি আসবে 2.5 2 সুত, ঠিক আছে। তাহলে হয়ে গেল 10.5 11.5, ঠিক আছে। এই হাফ ইঞ্চ ধরে হবে আমাদের 12 থেকে 2 সুত, ঠিক আছে। এই 9.5 থেকে এখানে যতখানি বের হবে সেলাইয়ের পর সেইটা আমরা প্লাস করব, তাহলে হয়ে গেল 12 2 সুত। এবারে দেখো এই যে দাগটা থেকে এই দাগটা কতখানি এলো, টোটাল কিন্তু আমাদের এসেছে 2.5 2 সুত, ঠিক আছে। ওই যে 12 যে 2 সুত এসেছিল সেখান থেকে কিন্তু আমরা এইটা টোটাল মাইনাস করে দেব, ঠিক আছে। 2.5 2 সুত টোটাল মাইনাস হবে। তাহলে দেখো টোটাল আবার কিন্তু চলে এলো আমাদের 9.5, ঠিক আছে। কিভাবে হবে দেখো 10.5 11.5, ঠিক আছে। এই যে হাফ ইঞ্চ দিয়ে হবে 12, আর এই যে 2 সুত চলে গেল, ঠিক আছে। সেম এইটা যেটা বের হলো এইটাই কিন্তু এখানে মাইনাস হয়ে গেল। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে হয় না, এইখানে এসেছে বলে মনে করো না যে আরও ব্লাউজ কাটিংয়ের সময় তাদের ক্ষেত্রেও এইটাই আসবে, সেটা কিন্তু না, ঠিক আছে। এইটা মানে কি কোনো মানে একটা ব্লাউজে এক এক রকম আসে মাপ হিসাবে। তো চলো আমাদের সেম আবার সেই ঘুরে উল্টে চলে এলো কিন্তু 9.5। এইবার দেখো ঝুলের মাপটা আমরা কিন্তু এইখান থেকে বের করব। 9.5 থেকে হিসাবটা ধরবো, দেখো হয়ে গেল 10.5 11.5 12.5 13.5, ঠিক আছে। সাড়ে 10 11.5 12.5 13.5, টোটাল নিয়েছিলাম 14। এই যে হাফ ইঞ্চ হয়ে গেল 14, ঠিক আছে। আমরা আরও হাফ ইঞ্চ বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। তো দেখো এখান থেকে টোটাল 5 ইঞ্চ বাড়ালে কিন্তু হয়ে গেল টোটাল 14.5, মানে 14 ইঞ্চ আমাদের মাপে ঠিক এলো। হাফ ইঞ্চ আমরা সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নিলাম। টেবিলটা ছোট কারণে খুব অসুবিধা হচ্ছে। তো এই দাগটাকে কিন্তু আমরা এবার সোজা করে দাগিয়ে নেব। তো চলো সামনের পাটও কিন্তু একদম কমপ্লিট। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রয়োজন পড়ে কারোর সঙ্গে শেয়ার করে দিও যাতে আরও কেউ শিখতে পারে। আর যদি সেলাই শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবার কিন্তু আমি জাস্ট এইটা আর এইটা বগলটা এই 3টে পার্ট কেটে নেব। এগুলো এখন কিচ্ছু কাটবো না, এগুলো কাটবো মেন ফেব্রিকে বসানোর পর। তো চলো আজকে এইটুকুই, ভিডিও আর বাড়াবো না, বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে, অলরেডি অনেক বড় হয়ে গেল। তো চলো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে মেন ফেব্রিকের উপর এটা বসিয়ে কাটতে হয়, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।